নারী অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় মহিলাদের আন্দোলনের ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদ জেলাও। রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। সেই ইতিহাসের কথা নিয়েই বই লিখলেন সিপিআইএম তথা গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন নেত্রী শ্বেতা চন্দ্র। আজকে তাদের যে ভূমিকার মধ্যে দিয়ে এই সংগঠনকে গড়ে তুলেছিলেন সে কথা আজকের যে প্রজন্মে যারা মহিলা সমিতি করতে এসেছে তাদের কাছে আমার তুলে ধরা দরকার এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই কাজে আমি হাত দিই। বইয়ের নাম মুর্শিদাবাদ জেলায় গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক মহিলা সমিতির ভূমিকা। রবিবার হয় বই প্রকাশ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জমির জন্য লড়াই হয়েছে, সেরকম শিক্ষা সবাই পাক, দ্রুত নারী শিক্ষা প্রসারিত হোক, বয়স্ক শিক্ষা, প্রৌঢ় শিক্ষা, তার জন্য হাতে কলমে আমাদের নেতৃবৃন্দরা কাজ করেছেন, আমাদের পূর্বসূরীরা কাজ করেছেন। আজকে দাঁড়িয়ে যেমন গণতন্ত্রের সংকোচন হচ্ছে, তেমনি শিক্ষার সংকোচন হচ্ছে, তেমনি কাজের সুযোগের সংকোচন হচ্ছে। মেয়েদের যে ওয়ার্ক পার্টিসিপেশন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সেটাও কমছে। আর অন্যদিকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, এখানে কলকারখানা নেই, তাহলে মেয়েদের ঘরে বাইরে সব কাজ করতে হচ্ছে। রবিবার বহরমপুরে কর্মী সভা হয় গণতান্ত্রিক মহিলা সমিতির, সেখানেই হয় এই বই প্রকাশ। বইয়ে উঠে এসেছে মেয়েদের লড়াইয়ের কথা, গণতান্ত্রিক মহিলা সমিতির সংগঠকদের ইতিহাসের কথা উঠে এসেছে এই বইয়ে। পরিস্থিতির মধ্যে আমরা সংগঠনে নেমেছিলাম, এই মহিলা সংগঠন তৈরি করতে নেমেছিলাম এবং মহিলা সমিতিকে তৈরি করবার জন্য চেষ্টা করেছিলাম। সেটা এই তিনটে বিষয়ের উপরে আমি দেখেছিলাম, দৃষ্টি দিয়েছিলাম। সমাজ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সমাজের তো পরিবর্তন হয়। সুতরাং তখনকার দিনে যে সংগঠন তৈরি করতে মেয়েদের বাড়ির থেকে বের হয়ে আসা, বা অনেক মেয়ে বাড়ির থেকে বেরোতে পারেনি, বাড়ির ভেতরে থেকে সাহায্য সহযোগিতা করা, এই বিষয়গুলি আজকের প্রজন্মকে জানানোর জন্য, আজকের প্রজন্মকে সেখান থেকে উৎসাহিত করবার জন্য আমি মনে করেছি এটা লেখা দরকার। আজকের মেয়েদের অবস্থা, সমাজের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রবীণ এই নেত্রী। আন্দোলন তো বিচ্ছিন্ন হতে পারে না, শুধু মহিলাদের নিরাপত্তা এটাই আমাদের একটা বড় প্রশ্ন। আর এছাড়া সমাজের যে চাহিদা, অর্থাৎ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়গুলি আমাদের এবং কর্মসংস্থান। আমাদের সন্তানরা বেকার হয়ে ঘুরে বেড়াবে, এটা তো আমরা চাই না। আমার সন্তান যদি রোজগার করে বাড়ি ঢোকে হাসতে হাসতে, সেটাই মা চায়। তাহলে এই কর্মসংস্থান আমাদের কাছে একটা বড় যন্ত্রণাদায়ক এখনকার এই পরিস্থিতির মাঝে। বিড়ি শ্রমিকের মজুরি নাই। এই মুর্শিদাবাদ জেলায় বিড়ি অধ্যুষিত জেলা, এখানে মেয়েরা প্রচুর মেয়ে বিড়ি বাঁধে, তাদের সংসারের একটা রোজগার বিড়ি বাঁধা থেকে, কিন্তু বিড়ির মজুরি বাড়ছে না। তাহলে কি করে সংসার চলে? অথচ জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ইলেকট্রিকের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, এটা কিভাবে চলে? ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।